করছেন? জীবন যেন কোথায় থেমে যাচ্ছে। বারবার কি কোনো চিন্তা, ভাবনা, টেনশন আপনাকে পেছনের দিকে টানছে? আপনার কি মনে হচ্ছে যে সব সময় একটা নেতিবাচকতা কাজ করছে আপনার ভেতরে? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। তার কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে নেগেটিভ ভাবনা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে আপনার এই নেগেটিভ ভাবনা যে আপনাকে সারাক্ষণ কিছু না কিছু ভাবনা করাচ্ছে, কিছু না কিছু ভুল দিকে নিয়ে যাচ্ছে। তার কারণ নেগেটিভ মানে কি? নেগেটিভ মানেই তো হলো নেগেটিভ। তো আজকের ভিডিও সেই সমস্ত মানুষের জন্য যারা অলরেডি হেরে বসে আছে বা হারতে চলেছে, বা যার মনে হচ্ছে আর বোধহয় জীবনে কিছু হবে না, জীবনটা বোধহয় এখানেই শেষ, আমার দ্বারা বোধহয় আর কিছুই হবে না। এই ভাবনা যদি আপনাকেও বারবার কুড়ে খাচ্ছে, তাহলে আজকের ভিডিও শুধু আর শুধুমাত্র আপনার জন্যই। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ ভিডিও শেষে আমি 3টে পাওয়ারফুল টেকনিক শেয়ার করব, যা আপনাকে হেল্প করবে আপনার নেগেটিভ থট থেকে আপনাকে মুক্তি দিতে। হ্যালো ফ্রেন্ড, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। সবথেকে মজার ব্যাপার কি বলুন তো, এই যে নেগেটিভ চিন্তা, এই নেগেটিভ চিন্তা কিন্তু সবার মধ্যে কাজ করে। এমন কোনো মানুষ নেই যার মধ্যে নেগেটিভ চিন্তা আসে না। হ্যাঁ, এটা বোধহয় ঠিক যে কেউ হয়তো এটাকে নিয়ে সারাক্ষণ ধরে বসে থাকে, আবার কেউ কেউ এটা থেকে জানে চটজলদি কিভাবে মুক্তি পাওয়া। তো আজকের ভিডিও সেই চটজলদি মুক্তি পাওয়া নিয়ে, যে কিভাবে নেগেটিভ চিন্তা থেকে কি চটজলদি মুক্তি পাওয়া যায়। তাই আজকে আমি ওই 3টে পাওয়ারফুল উপায় শেয়ার করব, যেটা আপনার মানসিকতা বদলাতে হেল্প করবে। আসলে কি জানেন বন্ধু, নেগেটিভ চিন্তা কি বলুন তো? নেগেটিভ চিন্তা হলো এমন একটা বিষয় যা আমাদের শরীর এবং মন দুটোকেই দুর্বল করে ফেলে। আর যখন আমাদের শরীর এবং মন দুটোই দুর্বল হয়, তখন কি হয়? আরও বেশি বেশি করে কি হয়? আরও বেশি বেশি করে নেগেটিভ চিন্তা আমাদের মাথার মধ্যে ভরতে থাকে। আর আমরা এটা তো জানি কি, যে যা আমরা বারবার ভাবি কি হয়, বার্তা হিসাবে সেটা ইউনিভার্সের কাছে যায়। আজকের ভিডিওতে যদি এমন হয় যে নেগেটিভ চিন্তা থেকে মুক্তিও পেয়ে গেলাম, আর সেটা হেল্প করলো আমাদের ল অফ অ্যাট্রাকশন। হ্যাঁ বন্ধু, ল অফ অ্যাট্রাকশন কিন্তু আপনাকে হেল্প করবে। আপনার এই যে বারবার নেগেটিভ থটস আসে, বাজে চিন্তাধারা আসে, ব্যর্থতা নিয়ে বারবার ভাবনা আসে, আমার কিছু হবে না এটা নিয়ে ভাবনা আসে, এই যে নানা রকম নেতিবাচক ভাবনা চিন্তা আসে, সেখান থেকে মুক্তি আপনি কিন্তু পেতে পারেন। ল অফ অ্যাট্রাকশনের মূল কথা হলো লাইক অ্যাট্রাক্টস লাইক, অর্থাৎ যেটা বারবার ভাবা হয় সেটাই বারবার আপনি নিজের জীবনে অনুভব করেন। আপনি যদি বারবার ভাবেন আপনি ব্যর্থ, আপনি যদি বারবার ভাবেন যে না কিছুই হচ্ছে না আর সব কিছু খারাপ যেন আমার জীবনেই হচ্ছে, তাহলে আপনার এই অনুভবই আপনার জীবনে বারবার সেরকম পরিস্থিতি, সেরকম লোক, সেরকম সিচুয়েশন সব কিছুই টেনে আনবে। নিউরোসায়েন্স অনুযায়ী আমাদের ব্রেন বারবার একই চিন্তা ভাবলে তা স্বয়ংক্রিয়ভাবে অভ্যাসে পরিণত হয়। রাহুল নামে একজন যুবক প্রতিদিন ভাবতেন আমি কোনো দিন সফল হব না, কিন্তু পরে সে কি করে? নিজের এই ভাবনাকে চিন্তা করে। কি করে করে? সেই 3টে উপায় ব্যবহার করে, যেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো। তো সেই 3টে উপায় সে ব্যবহার করে মাত্র 6 মাসের মধ্যে সে তার প্রথম ক্লায়েন্ট পায় এবং নিজের বিজনেস সে এখন চালাচ্ছে। অর্থাৎ আপনার ব্রেনকে আপনি যা বারবার ভাবাবেন সেটাই কিন্তু আস্তে আস্তে আপনার অভ্যাসে পরিণত হবে। নেগেটিভ চিন্তা আমাদের শক্তি কমিয়ে দেয়। কিসের শক্তি? না, ভাবার শক্তি, ভালো কিছু ভাবার শক্তি। এবং যখন আমরা ভালো কিছু ভাবতে পারি না, অটোমেটিক আমাদের শরীর আর মন কি হয়? ঠিক মতো কাজ করে না। আর ল অফ অ্যাট্রাকশন কি বলে? ল অফ অ্যাট্রাকশন তো এটাই বলে যে আপনি যা ভাববেন তাই আকর্ষণ করবেন। আপনি যদি বারবার ভয়, হতাশা আর সন্দেহ চিন্তা করেন, তাহলে জীবনে আপনি সেটাই টেনে আনবেন। তার কারণ থটস বিকাম
থিংস। আপনি যা বিশ্বাস করেন ইউনিভার্স সেটাই আপনার জীবনে ফিরিয়ে দেয়। যদি আপনি বিশ্বাস করেন আপনি ভালো আছেন, তাহলে সেই পজিটিভ এনার্জি ফিরে আসবে আপনার জীবনে। আর যদি আপনি ভাবেন আপনার দ্বারা হবে না, আপনি পিছিয়ে যাচ্ছেন, তাহলে ইউনিভার্স কিন্তু সেটাই সত্যি করে দেবে। তাই নেগেটিভ চিন্তা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে হবে। আর কিভাবে মুক্তি পাবেন চলুন সেটাই জেনে যাই এবার খুব তাড়াতাড়ি। এবার জেনে নিই কি সেই 3টে প্র্যাকটিক্যাল পাওয়ার, অর্থাৎ 3টে কি প্র্যাকটিক্যাল টেকনিক আছে যেই টেকনিক আপনাকে হেল্প করবে নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পেতে। ফার্স্টই হলো মাইন্ডফুলনেস, অর্থাৎ দেখুন, ভাবুন এবং বদলান। যখনই কোনো নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসছে, আপনি একবার নিজেকে কোশ্চেন করুন, আমি যেটা ভাবছি এটা কি সত্যিই আমার ভাবার দরকার আছে? এটা কি সত্যি হতে পারে, না এটা শুধুমাত্র আমার ভাবনা? আর সেকেন্ড হচ্ছে, এই যে আমি ভাবছি এই ভাবনাটা অ্যাকচুয়ালি আমাকে কি দেবে? যখনই আপনি আপনার ভাবনাকে নিয়ে আপনি নিজেই এইভাবে কোশ্চেন করবেন, আপনি দেখবেন খুব ইজিলি আপনি আপনার ভাবনা থেকে মুক্তি পাচ্ছেন। তার সাথে আপনি এটাও করতে পারেন, কিছু ভালো অ্যাফার্মেশন বলতে পারেন। অ্যাফার্মেশন নিয়ে তো অলরেডি অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, দেখবেন এবং সেগুলো যদি নিজে প্র্যাকটিস করতে পারেন খুব ভালো, নাহলে ভিডিও শুনে শুনে বলবেন। তার কারণ অ্যাফার্মেশন কি? অ্যাফার্মেশন মানে হচ্ছে বারবার কোনো কথা বলা, অর্থাৎ যেটা আপনি চান। যদি আপনি চান যে হ্যাঁ আমি হেলদি থাকবো, তাহলে বারবার ওটাই বলা যে হ্যাঁ I am healthy, I am wealthy, I am rich, I am beautiful, I am handsome। যেটা যেটা আপনি চান সেটা অ্যাফার্মেশন হিসাবে বলতে পারেন। তাই এবার থেকে যখনই কোনো নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসবে, সাথে সাথে এই ফার্স্ট টেকনিকটা আপনি মনে করবেন কি না, আগে দেখুন, তারপর ভাবুন এবং সাথে সাথে বদলান যদি সত্যি সেই চিন্তা করে আপনার কোনো লাভ না হয়। এর পরের টেকনিক অর্থাৎ সেকেন্ড টেকনিকটা কি? সেকেন্ড টেকনিকটা হলো ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে শুধুমাত্র কল্পনা নয়, অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশন হলো একটা অনুভূতি। এটা এমন একটা অনুভূতি যা আপনি অনুভব করবেন অলরেডি ঘটনাটা ঘটছে। আপনি জীবনে যেটা চান সেটা অলরেডি আপনার জীবনে ঘটছে। তাই প্রতিদিন খুব কম করে 5 মিনিট চোখ বন্ধ করে বসুন আর যেটা চান সেটা ভাবুন। হতে পারে সেটা সাকসেস, হতে পারে শান্তি, হতে পারে ভালোবাসা বা অন্য কিছু। যেটা আপনি চান চোখ বন্ধ করে কি করবেন না সেটা অনুভব করুন যে হ্যাঁ অলরেডি সেটা ঘটছে। আপনার এই ভাবনা কিন্তু সিগন্যাল হিসেবে কি করবে, ইউনিভার্সের কাছে যাবে। আর যখন ইউনিভার্স আপনার এই সিগন্যালকে রিসিভ করবে সেটাই সত্যি করবে, তার কারণ প্রস্তুতি কিন্তু ঠিক তখন থেকেই শুরু হয়ে যাবে। তাই ভিজুয়ালাইজেশন কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট আপনার নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য। 3 নম্বর টেকনিক কি না, 3 নম্বর টেকনিক হলো গ্র্যাটিটিউড। আপনি যা যা জিনিসের জন্য আপনার জীবনে কৃতজ্ঞ বোধ করেন সেগুলো লিখুন বা বলুন। কৃতজ্ঞতা কিন্তু একটা দারুণ উপায় আপনার নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাওয়ার। যখনই আপনি আপনার জীবনে অলরেডি যা আছে সেগুলোর জন্য গ্র্যাটিটিউড জানাবেন, লিখবেন এবং বলবেন, আপনি দেখবেন যখন এই কাজটা শুরু করবেন আপনার এই যে নেগেটিভ চিন্তা যা এতক্ষণ কিলবিল করছিল আপনার মনের মধ্যে, আপনার মাথার মধ্যে, হঠাৎ করে কোথায় যেন উবে যাবে। তাই প্রতিদিন গ্র্যাটিটিউড লেখা এবং বলা প্র্যাকটিস করুন। যে কোনো জিনিসের জন্য গ্র্যাটিটিউড আপনি দেখাতে পারেন। আপনি বেঁচে আছেন এটার জন্য গ্র্যাটিটিউড, আপনার যদি বাড়ি থাকে, আপনি যদি ইনকাম করছেন, আপনার যদি পরিবার থাকে, আপনার জীবনে যদি ভালোবাসা থাকে, যা যা আছে সব কিছুর জন্যই কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। আর সায়েন্সও বলে কৃতজ্ঞতা যদি আপনি দেখান তার 100% পজিটিভ রেজাল্ট আপনার জীবনে ফিরে পাওয়া যায়। তাই নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাওয়ার এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টেকনিক বা উপায়।
একটা কথা মনে রাখবেন বন্ধুরা, ল অফ অ্যাট্রাকশন জাদু নয়, এটা আপনার চিন্তা, আপনার অনুভব এবং আপনার কর্মের অর্থাৎ অ্যাকশনের একটা মিলিত শক্তি। আপনার ভেতরের যে নেগেটিভিটি আছে সেটাকে কিন্তু আপনাকে নিজেই কাটিয়ে উঠতে হবে। যদি প্রতিদিন একটু একটু করে এই 3টে টেকনিক প্র্যাকটিস করেন, আপনি দেখবেন আপনি নিজেকে আবার পুনর্গঠন করতে পারবেন। তাই আজ থেকেই মাইন্ডফুলনেস, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এবং কৃতজ্ঞতা প্র্যাকটিস করতে শুরু করুন এবং ইউনিভার্সকেও জানাতে শুরু করুন। চলুন একটা কাজ করা যাক। চটজলদি 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করুন এবং একটু নিজে নিজে প্র্যাকটিস করুন। জাস্ট চোখ বন্ধ করুন এবং নিজে নিজে ধীরে ধীরে যেই কথাগুলো আমি বলছি সেগুলো রিপিট করুন। দেখবেন এখনই হয়তো আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন। চোখ বন্ধ করুন এবং বলুন, আমি মুক্ত। আমি আমার সমস্ত নেগেটিভ চিন্তা থেকে মুক্ত। আমি আমার জীবনে ভালোবাসা এবং শান্তিকে আকর্ষণ করছি। আমি আমার জীবনে ভালোবাসা ও শান্তিকে আকর্ষণ করছি। আমি আমার মধ্যে শক্তি অনুভব করছি। আমি আমার মধ্যে শক্তিকে অনুভব করছি। এইভাবে বলুন। কিছুক্ষণ চোখ বন্ধ করুন এবং আস্তে আস্তে চোখ খুলে দিন। তাহলে বন্ধুরা, নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাওয়ার কি উপায় বললাম? ফার্স্ট হচ্ছে কি ভাবছেন, অর্থাৎ নিজের চিন্তাকে চিনতে শিখুন। সেকেন্ড হচ্ছে অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এবং গ্র্যাটিটিউড মাধ্যমে আপনার চিন্তাকে আস্তে আস্তে কি করুন, পরিবর্তন করতে শিখুন। ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু এর রেজাল্ট কিন্তু ভীষণ বড়। তাই প্র্যাকটিস করুন। আজকের এই ভিডিওটা দেখে আশা করছি 1-2বার করলেই এর রেজাল্ট খুব তাড়াতাড়ি আপনি কিন্তু আপনার জীবনে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কি ধরনের ভিডিও চাইছেন সেটা আমাকে জানাতেও ভুলবেন না। এর সাথে খুব ভালো হয় যদি পজিটিভ মর্নিং অ্যাফার্মেশন এবং নাইট অ্যাফার্মেশন, যেটা অলরেডি চ্যানেলে দেওয়া আছে, সেটাও আপনারা প্র্যাকটিস করেন। তাহলে দেখবেন এত তাড়াতাড়ি এর রেজাল্ট আপনার জীবনে আসবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ।